পর এক আসিয়ার সন্তানদেরকে উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করা শুরু করা হলো। একে একে 6টি সন্তানকে তেলের মধ্যে নিক্ষেপ করার পর বাকি রইল শুধু একটি মাসুম বাচ্চা। ছোট্ট সন্তানটি তার মাকে জড়িয়ে ধরল, কিন্তু ফেরাউনের নির্দেশ মানতে বদ্ধপরিকর জল্লাদ। সে অনেক চেষ্টা করেও মাসুম বাচ্চাটিকে তার মায়ের কাছ থেকে ছিনিয়ে নিতে পারছিল না। এই রূপ দৃশ্য দেখে ফেরাউন সন্তানটির কাছে আসলো। নিষ্পাপ মাসুম বাচ্চাটি ভেবেছিল হয়তোবা ফেরাউনের কাছে গেলে তাহাকে এই ভয়ানক শাস্তি ভোগ করতে হবে না। তাই ছোট্ট মাসুম বাচ্চাটি ফেরাউনের কোলে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু রক্ত পিপাসু হায়না ফেরাউনের অন্তরে তাহার নিজ সন্তান সম্পর্কে কিঞ্চিত পরিমাণে দয়া হলো না, বরঞ্চ স্ত্রী সন্তান অপেক্ষা তাহার নিজ বাচ্চার ক্ষমতা যেন অনেক বড়। ফেরাউন তাহার নিজ হাতে অবুঝ শিশুটিকে উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করল। একের পর এক 6টি সন্তানকে উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করা দেখে ফেরাউন বলতে লাগলেন, হে আসিয়া, তুমি তো তোমার স্বীয় চক্ষুর সামনেই দেখতে পেলে আমি কিভাবে তোমার সন্তান সন্ততিকে উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করেছি। আজ শুধুমাত্র তোমার জন্যই এই অবুঝ শিশুদেরকে প্রাণ হারাতে হলো। নিষ্পাপ শিশুদের কোনরূপ দোষই ছিল না, সর্বদোষ শুধুমাত্র তোমার। ও হে আসিয়া, তোমাকে আমি জীবনের শেষবারের মতো একটি কথা বলছি, তুমি অচিরেই আমাকে আল্লাহ বলে মেনে নাও, নচেৎ তোমার 6 সন্তানের মতো তোমাকে এই উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করব। তখন ঈমানদীপ্ত কণ্ঠে আসিয়া বলল, হে ফেরাউন, আপনি যে মৃত্যুর ভয় আমাকে দেখাচ্ছেন তাহা অনেক পূর্বেই আমার জীবনে সংঘটিত হইয়াছে, এবং আমি আমার রবের নিকট আমার জীবনকে দান করে দিয়েছি। শত চেষ্টা করেও আপনি আমাকে শয়তানের পথে পরিচালিত করতে পারবেন না। আমি সর্বসময় আমার মহান রব আল্লাহ তাআলাকে ভয় করি, এবং আপনিও অতি সত্বর আমাদের শান্তির পথে চলে আসুন, এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সঠিক বুঝ দান করুন। তখন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এরূপ ঈমানদীপ্ত কথা শুনে ফেরাউন ক্রোধান্বিত হয়ে পড়লেন, এবং প্রচন্ড ক্রোধান্বিত হয়ে জল্লাদকে এই নির্দেশ দিলেন, ওহে জল্লাদ, এই হতভাগিনী নারী আসিয়াকে এখনই এই উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করো। তখন জল্লাদ হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করলেন, এবং আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাও পরিপূর্ণ ঈমানদীপ্ত অবস্থায় মৃত্যুবরণ করিলেন, এবং মৃত্যুর পূর্বে তিনি শত কষ্টের মধ্যে থেকেও ঈমান হারা হয়ে যাননি। আর এভাবেই শয়তানের ধোঁকাবাজির পথ থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রক্ষা করলেন। সো ভিডিও ভিউয়ার্স, ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন, এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে চ্যানেলের সঙ্গে থাকুন ইনশাআল্লাহ।